ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। সবাই এটা পারে না। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। নাম্বার 1 ব্যস্ত মানুষ, নাম্বার 2 স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার প্রয়োজনে তোমার সঙ্গে কথা বলবে, সুযোগ বুঝে। তাছাড়া না, জীবনসাথী দরিদ্র হোক কিন্তু মানুষটা যেন ভালো হয়, যে আপনাকে সম্মান করবে, সব পরিস্থিতিতে আপনার সাথ দেবে। কারণ দরিদ্রতা একদিন কেটে যাবে, কিন্তু মানুষটি যদি খারাপ হয় তাহলে আজীবন কাটানো মুশকিল হয়ে পড়বে আপনার পক্ষে। তাছাড়া এইসব মানুষগুলোকে শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন এবং বোঝানো খুবই দরকার। পরিশ্রম সিঁড়ির মতো, ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে এবং নিয়ে যাবে আপনাকে। আপনার পেছনে কেউ বাজে কথা বললে 3টি কারণে। নাম্বার 1, যখন তারা আপনার অবস্থায় পৌঁছতে পারে না। নাম্বার 2, আপনার যা আছে তাদের সেগুলো নেই। নাম্বার 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু কোনোভাবেই পারে না, তাই আপনাদের পেছনে লাগবে এবং দুর্নাম বের করবে। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষরা মুখে সব সময় হাসি লেগে থাকতো, সেই মানুষটা এক সময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। তার নাম দেওয়া হলো বদমেজাজি এবং বদমাইশ। তাছাড়া অর্থের জন্য যে মানুষগুলো আপনার ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না, আর ভুলতেও পারা যায় না। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সে ব্যবহার করছে। কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই অনেক বেশি ভালো হবে। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমার একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করবে যে আমি কি ভুল করেছি। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় সুন্দর মন আছে। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী ভেবো না, কারণ খুব হাসি খুশি মানুষগুলোই ভেতরেই ভরা চাপা কষ্ট অনেক। 100টা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করার জন্য। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়,
আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। তাছাড়া জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারণ নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের টানে, আবার কেউ বা নিজের জন্য, নিজের স্বার্থকে মেটানোর জন্য। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন না, নিজের গুরুত্ব বোঝাতে যাবেন না। যতই কষ্ট পাবেন আর কিচ্ছু না। যে গাছটাকে বেশি যত্ন করবেন সে গাছটাই তাড়াতাড়ি মারা যাবে। অথচ দেখুন, রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায় অবহেলা কত সুন্দর বেড়ে উঠছে। যত্ন মানুষকে জীবনে সুখী হবার 8টি উপায়। নাম্বার 1, অন্যের কাজে নাক গলাবেন না। নাম্বার 2, ক্ষমা করে মনে রাখবেন না। নাম্বার 3, হিংসাকে মাটি চাপা দিন। নাম্বার 4, নিজেকে বদলে ফেলুন। নাম্বার 5, যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন। নাম্বার 6, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। নাম্বার 7, মনকে শূন্য রাখবেন না। নাম্বার 8, অতীত নিয়ে ভাববেন না। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই স্বার্থপর দুনিয়ায় কারণ না বন্ধুরা, তাই নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। তো বন্ধুরা, ভালো থাকুন, টেক কেয়ার, সুস্থ থাকুন। আবার পরের ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে।